একটা ঘর, নীরবতা ভেঙে কিছুই নেই। সিলিং ফ্যানে ঝুলে আছে এক মায়ের নিঃশ্বাসহীন শরীর, আর মেঝেতে পড়ে আছে তার ৯ মাসের শিশু, যে শিশুটি এখনো মা ডাকাই শিখে ওঠেনি। হয়তো স্বামীর কারাবন্দিত্ব, হয়তো একরাশ অসহায়তা, সব মিলিয়ে এক মা ভেঙে পড়েছিল ভেতর থেকে। প্রশ্ন থেকে যায়, এটা কি অপরাধ, নাকি সমাজের চাপের কাছে হেরে যাওয়া এক অসহায় মায়ের শেষ আর্তনাদ? আপনারা নিউজটা দেখেছেন এবং খুব মর্মান্তিক একটা নিউজ, যে নিউজটা সবার চোখেই পড়েছে। এখানে আসলে দোষটা দেয়া হবে কাকে, সে প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। আপনারা কমেন্টে জানাবেন, এবং যারাই পরবর্তীতে ক্ষমতায় আসেন, সেটা বিএনপি হোক, জামায়াত হোক, বা যে কোনো দলই হোক, এই বিষয়গুলো হয়তো আপনাদের একটু নজর আনা উচিত। এবং যারা রাজনীতি করছেন তাদের কিন্তু প্রত্যেকের ফ্যামিলি আছে। ব্যক্তিগত মতামত হচ্ছে, আপনারা প্রত্যেকেই একটা সময় এসে বুঝতে পারেন যে আপনাদের সবশেষ আশ্রয়স্থল হচ্ছে আপনাদের পরিবার। যারা কারাগারে নেই, কারাগারের বাইরে আছেন, তারা নিশ্চয়ই এরকম ঘটনাটা দেখেছেন এবং দেখে বুঝতে পারছেন যদি আপনি কারাগারে চলে যান তাহলে আপনার সন্তান, পরিবার, স্ত্রী, বাবা, মা এদের আসলে কী হবে। দেখেন, আমি কোনো পক্ষ নিয়ে কথা বলতে চাই না, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, বাট আমি এতটুকু বলতে চাই যে পরিবারকে ভালোবাসেন। আপনি যে কোনো উপায়ে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, আপনি যাই করবেন সেটা আপনার পরিবারের উপরে একটা প্রভাব ফেলবেই। সন্তানটি তো আসলে জান্নাতের ফুল, আর সন্তানটিকে তার মা নিজে মেরে ফেলেছিলেন শুনেছি বা নিউজে পড়েছি। এটা খুবই দুঃখজনক ছিল। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা যারা বাইরে আছেন, রাজনীতি করছেন, করেন, সমস্যা নাই, কিন্তু নিজের পরিবারের প্রতি একটু খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।